ডেবরায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল চরমে। আজকের বিজয় সম্মেলনে তা আরও পরিষ্কার হয়ে গেল। আজ ডেবরা অডিটোরিয়াম ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ডেবরা তৃণমূল কংগ্রেসের কোনো ব্লক সভাপতি না থাকায় বিজয় সম্মেলনের দায়িত্বভার গিয়েছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাধাকান্ত মাইতির উপর। সেই বিজয় সম্মেলনীতে বিধায়ক ছাড়া একাধিক শাখা সংগঠনের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, অঞ্চল সভাপতি অনুপস্থিত ছিলেন। তাদের একটাই ক্ষোভ, ডেবরা ব্লকের প্রদীপ করের নেতৃত্বে তারা কেউ কাজ করবে না। বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন না ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, ডেবরার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান জেলা পরিষদের অধ্যক্ষ সেলিমা খাতুন বিবি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সহ সভাপতি অনুপম দাস এবং শীতেশ ধারা, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমিনা বিবি, ডেবরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ মিশ্র, ডেবরা ব্লক আইএনটিটিউসির ব্লক সভাপতি শেখ আলতাফ আলী, দুই প্রধান জগন্নাথ মুলা, পুলক সাময়ী, অঞ্চল সভাপতি সমীর গাতাইত, ডেবরা পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ সাবের আলী, অশ্বিনী সর্দার সহ একাধিক নেতৃত্বরা। এদের প্রত্যেকের দাবি ছিল বিজয় সম্মেলনের প্রদীপ কর যেহেতু সভাপতি নেই, তাই তাকে কোনো রকম মিটিংয়ে কোনো কিছু করা যাবে না, যা করার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি করবেন। বিজয় সম্মেলনে সবাই যাবে বলেও প্রস্তুত ছিল, কিন্তু রাধাকান্ত মাইতি শেষ পর্যায়ে কাউকে ডাকেননি। পাশাপাশি তিনি প্রদীপ করকে দিয়েই আজকের বিজয় সম্মেলন করেছেন, তাই দলের প্রায় ৮০% নেতৃত্ব এই বিজয় সম্মেলনে অনুপস্থিত ছিলেন। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মুখ খুলতে নারাজ তৃণমূল। কি হবে ডেবরায় শাসক দল তৃণমূলের ভবিষ্যৎ, তা নিয়ে জোর সমালোচনা চলছে। তবে এদিনের এই বিজয় সম্মেলনে জেলার সভাপতি অজিত মাইতি, চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী উপস্থিত ছিলেন। অসুবিধা আছে, আমি বলেছি উনি নেই সম্ভবত, যাক আবার বসবো, সবাইকে নিয়ে বসে একসাথেই করাবো, সেটা তো আমি আজকে মিটিংয়ে বলেই দিলাম। বিধায়ক ছবি ছেড়েছেন কিন্তু বিডিওর সাথে বৈঠক করতে পারে, বিধায়ক আজকে আসেননি, যে কোনো কারণেই হোক আমি আবার ওনার সঙ্গে কথা বলবো। এটা নিয়ে গসিপ করার কোনো ব্যাপার নেই। আজকে হাজার হাজার লোক উপস্থিত হয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্মেলনে নির্দেশ দিয়েছেন, সেই সম্মেলনে তৃণমূলের সাধারণ সহকর্মী আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষের অভিমান থাকতে পারে, আমরা সেই অভিমানকে মান্যতা দেবো, নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে সম্মান দেবো, মর্যাদা দেবো, কোথাও কারোর কোনো অসুবিধা হবে না। আমি কালী পুজোর পর এই ডেবরা নিয়ে নিজে বসবো, বসে আলোচনা করে যা সমস্যা মিটিয়ে নেব। এটা নিয়ে কারোর অতি উৎসাহিত হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয়। দু জায়গায় ব্যুরো রিপোর্ট এএনএন নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।